আসসালামু আলাইকুম। 2025 সালের 26শে জুন অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। আর যে সকল পরীক্ষার্থীবৃন্দ আছো তোমাদের জন্য আমি আইসিটির কিছু এমসিকিউ সাজেশন দিব। যে এমসিকিউ গুলো সাজেশন দিব ইনশাল্লাহ এর ভিতরে থাকবে এবং এই অনুপাতের অঙ্কই থাকবে। এই জন্য তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমি প্রতিনিয়তভাবে বাংলা এবং আইসিটির এমসিকিউ সাজেশন দিচ্ছি। তোমরা আমার এই ভিডিওগুলো দেখলে আশা করা যায় যে তোমাদের টিকার কোনো সমস্যা থাকবে না। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে এ প্লাস বি সি ব্যাখ্যা করো। এ প্লাস বি সি এটাকে ব্যাখ্যা করতে বলেছি এবং ব্যাখ্যা করার পরে এটি কোন উপপাদ্য হবে, এটি কোন উপপাদ্য হবে। মৌলিক উপপাদ্য আছে, সহায়ক উপপাদ্য আছে, বিভাজন উপপাদ্য আছে, অনুষঙ্গ উপপাদ্য আছে, ডি মর্গানের উপপাদ্য আছে। তো এইটা ব্যাখ্যা করার পরে কোন উপপাদ্য হবে সেটি বলা হয়েছে। এরপরে আসো দ্বিতীয় নম্বরটি, দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত। যে আমরা দশমিক যে 12 মানটা পাবো সেটাকে কি বলা হয়েছে, টুস কমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। এরপরে আসো 3 নম্বরে দেখতে পাচ্ছ একটি সত্যক সারণী দেওয়া আছে। কি দেওয়া আছে? একটি সত্যক সারণী দেওয়া আছে এবং বলা হয়েছে এটি কোন লজিক গেট নির্দেশ করে, এটি কোন লজিক গেট। তো আসো আমি আগে তোমাদেরকে এই 1 নম্বরের ব্যাখ্যাটা করাই দিচ্ছি যে এ প্লাস বিসি ব্যাখ্যা করো। এর ব্যাখ্যাটা খেয়াল করো, এ প্লাস বি সি। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ প্লাস বি সি এবং এখানে দেখো বি এবং সির মাঝখানে একটা কি আছে, ইনটু আছে, এখানে গুণ আছে। তাহলে এই গুণটাকে আমরা কিসে করব, যোগে রূপান্তর করব। তাহলে এ যোগ বি কে বানাবো, তাহলে এ যোগ বি ইন্টু এ যোগ সি। এ এই বি কে পালো, তাহলে এ প্লাস বি, আর এই যে ইন্টু এ প্লাস সি এটি। তাহলে এটা আমাদের হয়ে গেল ব্যাখ্যা বলো অথবা সরলীকরণ বলো, যাই বলো। তাহলে এই ব্যাখ্যাটা আমরা পেয়ে গেছি। এবার ব্যাখ্যা করার পরে বলছে যে এটি কোন উপপাদ্য, এটি বিভাজন উপপাদ্য। এটি কোন উপপাদ্য? এটি বিভাজন উপপাদ্য। এটি কোন উপপাদ্য? এটি বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য। এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ 1 নম্বর এমসিকিউ এর সমাধান। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত হবে। যে দশমিক 12 এর টুস কমপ্লিমেন্ট কত হবে সেটি বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, যে আগে 12 এর বাইনারি মানে বের করে নিব, কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট বলো আর টুস কমপ্লিমেন্ট বলো এরা বাইনারি ছাড়া বোঝে না। তাহলে কি করতে হবে, এই 12 কে আগে আমাদের বাইনারি মানে রূপান্তর করতে হবে। তাহলে খেয়াল করো 12 এর বাইনারি মান কত, যে 8 আর 4 12, আর এখানে 2 আর এখানে 1 0 আছে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি দেখতে আসি যে বাইনারি মানটা কিভাবে বের করতে হবে। এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে 8, কারণ এখানে যা বসবে তার ডাবল হবে। তাহলে আমার দরকার কত, 12। তাহলে 0 থাকলে নন অ্যাক্টিভ অফ, আর 1 থাকলে অ্যাক্টিভ মানে অন জ্বলবে। তাহলে আমার দরকার 8 আর 4 12, তাহলে আমরা 12 পেয়ে গেছি। এরপরে এটা আর দরকার নাই। এইভাবে তোমরা অসংখ্য বাইনারি মান বের করতে পারবা। তাহলে এবং খেয়াল করো যে যখনই সাইন নাম্বার প্রাথমিক পর্যায়ে কত বিটের হয়, 8 বিটের হয়, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা টুস কমপ্লিমেন্ট কত বিটের, 8 বিটের হয়। তাহলে এখানে আমি পাইছি কয়টা বিট, 4টা বিট। যে 0 কিন্তু একটা বিট, এই 0 একটা বিট, এই 1 একটা বিট, এই 1 একটি বিট। এখন আমার 4টা বিটের দরকার। তাহলে আমি বাম সাইডে 4টা শূন্য বসিয়ে নিব, তাহলে আমার হয়ে যাবে 8 বিট। এরপর খেয়াল করো তো, এবং এই যে সর্ববামের যে বিটটা, এখানে 0 থাকলে এটি ধনাত্মক হয়, আর এই জায়গাটা যদি 1 হয় তাহলে সেটি ঋণাত্মক মান হয়। এটা তোমরা মনে রাখবা। যেহেতু এটা কি বলেছে, টুস কমপ্লিমেন্ট কত, টুস কমপ্লিমেন্ট বলেছে। টুস কমপ্লিমেন্ট করতে গেলে আগে খেয়াল করতে হবে
সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়ম কি, যে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, এটি। তাহলে 0 আছে, এখানে 1 বসালাম, এখানে 0 আছে 1 বসলো, 1 আছে 0 হলো, 1 আছে 0 হলো, এখানে 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, এটি। তাহলে এটি হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। কি হয়ে গেল? ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, এটি। এবার কি বলেছে? টুস কমপ্লিমেন্ট বলেছে। তাহলে টুস কমপ্লিমেন্টের কথা যখনই বলবে তখন ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে যেটা ওয়ান্স কমপ্লিমেন্টের মান বেরোবে সেটার শেষ বিটের সাথে 1 যোগ করব। কি করব? 1 যোগ করব। তাহলে এখানে শেষ বিট কোনটি? এটি। তাহলে এইটার সাথে আমরা কি করব? 1 যোগ করব। করলে আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। 1 আর 1 যোগ করলে কি হয়? 0 হয়। 1 আর 1 যোগ করলে কি হয়? 0 হয়। হাতে কি আছে? 1 আছে। এরপরে তাহলে এই 1 আর এই 1 যোগ করলে কি হবে? 0 হবে। এবং হাতে কি আছে? 1 আছে এখানে। তাহলে 0 1 1, আর বাদ বাকি যা থাকবে তাই বসে গেল, যেহেতু আর হাতে কিছু নেই। তাহলে এটা হয়ে গেল টুস কমপ্লিমেন্ট। কি হয়ে গেল? টুস কমপ্লিমেন্ট। এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত। এক কথায় মনে রাখবা তোমরা যে যখনই বলবে ওয়ান্স কমপ্লিমেন্ট করো অথবা টুস কমপ্লিমেন্ট করো, তখনই তোমরা খেয়াল করবা যে ওই মানটাকে আগে বাইনারিতে রূপান্তর করে নিবা, নেবার পরে 8টা বিটে তৈরি করে নিবা, নেবার পরে যদি 0 থাকে তাহলে 1 বসাবা, 1 থাকলে 0 বসাবা, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। এবং ওয়ান্স কমপ্লিমেন্টের যে ফলটা পাবা তার শেষ বিটের সাথে 1 যোগ করে দিলে কি হয়ে যাবে? টুস কমপ্লিমেন্ট। এই গেল সাইন নাম্বার। ঠিক আছে, যে তোমরা কিভাবে পরিপূরক নির্ণয় করবা আইসিটির। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি সত্যক সারণী দেওয়া আছে। কি দেওয়া আছে? একটি সত্যক সারণী দেওয়া আছে, দিয়ে বলছে এটি কোন লজিক গেট নির্দেশ করে, এটি কোন লজিক গেট নির্দেশ করে। এটা দেখতে পাচ্ছ এ বি, এই দুইটা ইনপুট এবং এক্সটা হচ্ছে কিনে আউটপুট। তাহলে 0 0 1, 0 1 0, 1 0 0, 1 1 0, এটি কোন গেট নির্দেশ করে? এটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ নর গেট নির্দেশ করে। কোন গেট নির্দেশ করে? নর গেট নির্দেশ করে। এটি যে কোন গেট নির্দেশ করে? নর গেট নির্দেশ করে। নর গেট মানে কি? এটা কিন্তু যোগ। নর গেট মানে কি? যোগ। তাহলে এখন আসো নর গেট। তাহলে এটি যখন নর গেট নির্দেশ করছে, যে আসলে তুমি কিভাবে বুঝবা যে এটি হচ্ছে নর গেট? আউটপুট আমি কিভাবে বের করব? নর গেটের আউটপুট আমি কিভাবে বের করব? এইটা যদি বের করতে হয় তাহলে আগে তোমাদেরকে কি করতে হবে? যে অর গেটের আউটপুটটা তৈরি করে নিতে হবে। তাহলে খেয়াল করো, আমি যদি ইনপুট এ বি বসালাম, এরপরে আমি কিন্তু অর গেট তৈরি করছি, এরপরে আমি এখানে মনে করো যে সি দিচ্ছি, এটা আউটপুট বের করছি, এটা কি বের করছি? আউটপুট বের করছি, আর এই দুইটা কিন্তু ইনপুট। তাহলে এখানে 0 1 0 1, ডাবল 0 ডাবল 1। এরপরে খেয়াল করো অর গেটের ক্ষেত্রে কি 0 সাথে 0 যোগ করলে কি হয়? 0 বসে। এক কথায় অর গেটের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে অর গেটের ক্ষেত্রে। তাহলে অর গেটের ক্ষেত্রে কি হবে? যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে। তাহলে এখানে যেহেতু দুইটা ইনপুট 0, তাহলে 0 বসেছে। এখানে দুইটা ইনপুট দেখতে পাচ্ছি, একটা ইনপুট 1 আছে, তাহলে এখানে 1 বসলো। এখানে দুইটা ইনপুটের ভিতরে দেখছি একটা 1 আছে, তাহলে এখানে 1 বসলো। আর এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা 1 এটা 1, তাহলে দুইটা, এটা একটু সরে গেছে, আমি একটু সাজিয়ে লিখি 0 1। এখানে দুইটা ইনপুটই 1 আছে, তাহলে এখানে 1। তাহলে এটা গেল আমাদের, এটা কিন্তু অর গেটের ক্ষেত্রে। কোন গেটের ক্ষেত্রে গেল? এটা অর গেটের ইনপুট এবং আউটপুট তৈরি করতে পারলাম, যে আমরা কিভাবে অর গেটের দুই ইনপুট থেকে আউটপুট তৈরি করতে পারবো এটা। তাহলে এটা গেল অর গেট, অর গেট, এটা অর গেট। এরপরে এই অর গেট থেকেই আমি কি করব? যে অর গেটের সূত্র খেয়াল করো, এ প্লাস বি, এটি অর গেট, তাই তো? এবার এই অর গেটের ভিতরে যদি আমি একটা অতিরিক্ত নট প্রবেশ করাই, তখনই সেটা আমরা কোন গেট পাবো? নট গেট পাবো। তাহলে এ প্লাস বি হোল বার,
এটি হয়ে গেল নর গেট। এটা কি হয়ে গেল? নর গেট। যে অর গেটের ভিতরে একটি অতিরিক্ত নট প্রবেশ করালে সেটি হয়ে যাবে নর গেট। তাহলে এটি হয়ে গেল নর গেট। তাহলে এটা মনে করো এখন আমি এখানে সি দিচ্ছি না, এখানে এ প্লাস বি দিলাম, এটা অর গেট। আমাকে তৈরি করতে বলেছে নর গেট। তাহলে আমি যদি নর গেট তৈরি করি তাহলে এ প্লাস বি, এই যে বারটা দিলাম, এই বারটা, তাহলে এই বারটা যখন দিব তখন খেয়াল করো যে এটা কিভাবে হবে। তোমরা নট গেট নিশ্চয় জানো নট গেট সম্পর্কে। যদি এখানে 0 হয় তাহলে এখানে কি হবে? 1 হবে। এখানে যদি 1 হয় তাহলে এখানে 0 হবে। এটা কোন গেটের ক্ষেত্রে? নট গেটের ক্ষেত্রে। তাহলে এখানে যখন 0 আসে তখন এখানে 1, আর তিনটে যখন 1 আসে তাহলে এখানে তিনটাই 0 বসে গেল। এটা এই গেল যে তুমি কিভাবে এটি কোন গেট নির্দেশ করে সেটা, যে এটা নর গেট নির্দেশ করে। ঠিক আছে এটি। আর তুমি আরেকটা জিনিস মনে রাখতে পারো যে নর গেটের ক্ষেত্রে যখন সবগুলো ইনপুট 0 থাকবে তখন 1 হবে, আর বাদ বাকি ক্ষেত্রে যখনই 1 থাকবে, একটা থাক, দুইটা থাক, তিনটা থাক, তখনই কি হয়ে যাবে? সেটা 0 হয়ে যাবে। এইটাও একবার মনে রাখতে পারো যে নর গেটের ক্ষেত্রে যখন সবগুলো ইনপুট 0 তখন আউটপুট 1, বাদ বাকি ক্ষেত্রে সব আউটপুট 0। এটি তো এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই 3টি এমসিকিউ সমাধান। যে এই ধরনের টিক কিন্তু তোমাদের এই 2025 সালের পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য আসতে পারে এবং আসার সম্ভাবনা আছে। এইগুলো প্র্যাকটিস করলে অঙ্কও হয়ে যাবে এবং এমসিকিউ হয়ে যাবে। এই জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব তখনই তোমরা পেয়ে যাবা। এবং আমার এই চ্যানেলটিতে তোমাদের সামনে যে পরীক্ষার এমসিকিউ সলিউশন সেগুলো আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, পরীক্ষার পরপরই সমাধান করে।